করে পরীক্ষা করতে পারি তো সেই রাস্তায় আমি হাঁটি না। আচ্ছা আপনাদেরকে আগে পাঠাই, ওনারা পরে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাকে চেনেন জানেন এবং নিয়মিত আমাদের এই পোর্টালে দেখেন, আমি শাওন আশরাফ। জানেন যে সামাজিক অ্যাওয়ারনেসের জন্য কাজ করি। সমাজে ডিজিটাল ভার্চুয়াল মিডিয়াতে যে ঘটনাগুলো খুব বেশি আলোড়িত হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমরা কথা বলেছিলাম জল্লাদ শাহজাহান ভাই এবং তার স্ত্রীকে নিয়ে, এবং সেই অনুষ্ঠানটির পরপর সাথীর মা আমাদেরকে কিছু অভিযোগ করেছিলেন যে তার কিছু কথা আছে তিনি বলতে চান। আমরা অনুরোধ করেছিলাম শাহজাহান ভাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওতে আমার সঙ্গে সাথীর মা উপস্থিত আছেন। শাহজাহান ভাইয়ের উপস্থিতিতে সাথীর মা কিছু কথা আমাদেরকে বলতে চাচ্ছেন, আমরা তাকে দিয়ে শুরু করি। আপনি কি বলতে চাচ্ছেন বলুন। হ্যাঁ, উনি যে বলে ওনার এত টাকা পয়সা, হ্যাঁ আমার মেয়ে নিয়ে আসছে, ঠিক আছে। উনি আমার মেয়ে যেদিন আইসা করছে, উনি তো মনে করেন আমার মেয়ের কারোর লাগে ফোনে যোগাযোগ করতে দিত না, রুমে তালা দিয়ে থিয়ে দোকানে যাইতো গা, ঠিক আছে। ওনার এত টাকা পয়সা থাকলে সামনে দিকে আইসা ওনার 500-300 টাকা করে দিয়ে যাইতো। তখন আমার মেয়ে আসার পরে ইপিরা থানায় এলো, আইসা জিটি করলো। জিটি করার 2 দিন পরে উনি এলাকায় হাটে আর বলে কি যে আমার 7 লাখ টাকা নিয়ে গেছে। তখন আমরা এটা শুনে মানুষে বলে তাহলে তারা পুলিশ নিয়ে যা, এত টাকা পয়সা ধরা সহযোগী করতেছে তাই করা যায়। ওনার বাসায় আমরা গেলাম, যাইয়া পুলিশ নিয়ে যাওয়ার পর উনি হাত ধরে পাও ধরে যে না এই গেল কিছু হইলো না, কিছু করিনি, ঠিক আছে। মানুষে বললো 2 দিন পরে এই মেয়ে আইসা, আমি ওনার দোকানে কালাম ছাড়া ছিল, ওনার লোক নাতি নাতি করতো। নাতি বললো কি যে জল্লাদ এতটাই খারাপ, আমি মিথ্যা কথা কে চলে যাবো, মদ্দাতন বাঁচতে চাই। কি বলছে আমারে, আমার দাদি মারা গেছে, জানা যায় একটা দেশে গেল ছেড়ে। এতদিন গেল না, ধরেন হচ্ছে কি ওই ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করার পর পরই চলে গেল না, এতদিন কি ওই ছেলের কাছে এই জল্লাদকে খারাপ লাগে নাই? না, ওনার দোকানে বলে কি করছো না, টাকা পয়সা বলে 1200 টাকা নাকি বলেছে, না রোজার কাছে লেগুনি মারছে বকছে। ওনারও বুঝাইছি, স্যারারও বুঝাইছি, পরে স্যারা ওনার দাতন বাঁচানোর লেখা করেছে আমার দাদি মারা গেছে, আমি দেশে যাই। পরে কেমনে কেমনে জানি স্যারা আবার কালীগঞ্জ পড়ায় থেকে এরপর কারখানায় কাজ করতো কইরা, পরে স্যামরা কেমনে কেমনে ফোন দিয়ে আনছে। ওনার দোকানে এলাকার ভিতরে একটা দোকান বুঝছেন, ওইটার ভিতরে দোকানে 500 টাকা বেচা কিনা হয় না। পরে উনি কি করলো, আমার ছোট বাচ্চা 10 কি 9 বছর হইব, আমাকে মাহিন ওরা এনে দিছি দোকানে এলাকার ভিতরে সারাদিনে কয় কাপ চা বিক্রি হয়। কেন দিলেন? আমার যদি ধরেন প্রশ্ন জাগে, ধরেন আপনার কথার পরিপ্রেক্ষিতে যে আপনার মেয়ের একটা লোক তালাবদ্ধ করে ঘরে রাখে, সেই লোকটার দোকানে এনে কিভাবে আপনি আপনার ছেলেটাকে 8-9 বছরের ছেলেকে দিবেন? আমি দিছি কেন মানে আমার মেয়ের অশান্তির লিগা, আমার মেয়ে অশান্তিতে থাকে যে ছেলেটা দিলে যদি কিছুটা শান্তি হয়। কে বেরে সকালে পানি গরম করতে হয় 6টা বাজে, তোর আবার ঘুম 9টা রাখার হয় না। আচ্ছা, তাহলে তো তোর ভাই থাকে তাহলে অনলাইন তো ভালো হয় না। আচ্ছা, তাহলে হইলে বাচ্চা মানুষ একদিন দোকানে 500 হইব, একদিন হইব 1000। কাঁচা তরকারি আর চার দোকান, এটা কি সমান বেচা কিনা হয়? তাই আমার ছেলে যদি খাইও হলে 500 টাকা 100 টাকা এনে খাইছে, এর বেশি তো আর খাইতে না। যে পোলায় মনে করেন যে ঠিক আছে চিনে না বুঝে না, ও আমি বাসায় না, উনি আমার পোলারে মাঠ বাইরে শীত না, তখন তো বলে 100 টাকার টান পড়ছে, এই যে 1000 টাকা ব্যস্ত না হেলে উনি মাইরা উনি পোলারে আমার মাথা মতো আলু আলু বানায় লাইছে, এমন পিড়াইছে। এই যে ডাকাইতরা বইয়া রয়েছে সামনে, এই ডাকাই তো কিছু কইল না যে আপনি আমার ভাইয়ের এইভাবে মারতেছেন কেন। মানুষে আমার বাড়িতে আইসি করে সবাই বলে এই মাতারি তুমি কই গেছিলা, মাইন্ড এমন পিটাইছে দোকানে স্যারেরাও কইতাছে। তারপরও আমি আমার ছেলেরাই মানে বকছি, এমনকি মারছি, ওনার লাগে প্রতিবাদ করি নাই, শুধু আমার মেয়ের শান্তির জন্য। তখন উনি আমার সাথে এরকম ব্যবহার করছে, এই মাতারি তোর মেয়ের 10 লাখ টাকা দিয়ে কিনছি, আমি কি বিয়ের সময় আমার জানালি না, তুই শুনালি না 10 লাখ টাকা কারাতে দিছস? টাকা না দিছি, অঙ্গিতা নামে লেখা আছে না, কাগজে তো লেখা আছে, দিয়ে দিছি। আর আমার সে ওর বাবাও তো জানে না যে বিয়ার শাদী হয়েছে। ওর বড় ভাইরে কইছিল 3 লাখ টাকা চাইছে, আমার ভাইয়েতে রাসেলতে চাকরি দিব শশীকলায়, সরকারি চাকরি, ওইটা হয়েছে ওর ভাই রাসেল। উনি যখন ধরেন যদি প্রশ্ন জাগে, আমার মনে আরেকটা প্রশ্ন জাগে যে উনি যখন বললো যে তোর মেয়েকে টাকা দিছি আর না দিছি, হ্যাঁ 10 লাখ টাকা অঙ্গীকার নামা আছে, তো তখন কি আপনার মনে হয় নাই যে এই লোকটা এই অঙ্গীকার নামাটা দিয়ে ভবিষ্যতে আপনাদেরকে ফাঁসাইতে পারে? না, আমি এটা বুঝিনি, আমি তোরে ওই ইসলামে সই দেই নাই, আর আমি বিয়ার সময় ছিলাম না। না কিন্তু ওই যে আপনি বলছেন, আমাকে একটু বলতে দেন, আপনি বলবেন মানে উনি যখন বললো যে 10 লাখ টাকা তোর মায়ের দিছি অথবা না দিছি, হ্যাঁ তোর মেয়েকে কিন্তু দিছি না দিছি বুঝলেন, অঙ্গীকার নামা আমার কাছে আছে, ঠিক আছে, তো তখন কি আপনার মনে একটা ভয় জাগলো না যে এই লোকটা কাবিন নামা দিছে কি দেয় না, এটা একটু জানার আগ্রহ? আমার মনে, হ্যাঁ
তখন আমি কইতাছি টাকাটা তুই কার কাছে দিছস? হ্যাঁ। দিছি কেন দেই নাই, তারপরও কাগজে তো লেখা আছে দিয়া দিছি। লেখা আছে আমি দিয়া দিছি। তখন হ্যাঁ লাগে আমার অনেক ঝগড়া আমি চলে লাগছিল, যাবো হইলো। ওরা পরে তখন যাবে না আগে যাবে হ্যাঁ, একটা ছেলে দেখাইছিল। ওরা আগে হে বলছিল যে ওরে বিয়ে দিবা, তাহলে একটা ছেলে আছে শুক্রবারে, আবার এক সপ্তাহ পরে আমার ঘরে না, না, আমার ঘরে যেটা- বেশ সুন্দর করে এটা তো বলতেছে। মিডিয়েশনে বলে যে আমি বলতেছি বিয়ে এর আগে। করবো। তখন আর কি কোনো অভিযোগ আছে? উনি বিয়ে করতে চাইলো, অন্য ছেলে দেখাইলো, উনি ব্ল্যাকমেল করলো। সেগুলো তো জানে অন্য আমি এইগুলোই আমাদের সাথে হইছে আমরা আমার মামা এ বলছে কি এইটা কেডা ব্যবহার তো খারাপ। আমি তো চিনি এটা কি দাম ওই ব্যবহার কে এমনি ব্যবহার করে। যাকে এখন আপনি আমার সাথে তর্ক করেন না, কই বাইরে ডাকো না। এর ব্যবহার যে খারাপ, এর কোথায় কোনো ভেজাল নাই, জানেন দুধে ভেজাল আছে। হুম। আপনি আমার সাথে কি খারাপ ব্যবহার করছেন? আপনি জানতো না আমি ওই বাসা ছেড়ে গেছি। আপনি ভাই, চুপচাপ। হ্যাঁ ধৈর্য ধরে ওরা এত কিছু ধৈর্য ধরে করে ওরা আগে আপনি পাঠাই। জানতো না তো ওরা- কোনো ফ্যামিলি ছিল না। এত কিছু বলা হয়েছে, আজকেও বলা হয়েছে। আমার নতুন করে বলার কি আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তুই তো এইগুলো কথা আচ্ছা ঠিক আছে বলছিস। আচ্ছা কোন এই বিচার মাইক করবে? আচ্ছা ভাই করতে আমরা আচ্ছা আপনার অভিযোগ শেষ হয়েছে তো? এই আমি বল তারপর আমি জিজ্ঞেস করি তখন আমি ওকে ডাকটা রাত্রেবেলায় করে জিজ্ঞেস করলাম, মানে আমার ঘর আর তাদের ঘর এটাই যে রুম, এই রুম। তখন আমার রুমেতে আমার এখানে একটা সোফার মধ্যে সে বসতো, হ্যাঁ, আর আমি খাটে বসে থাকতাম। কতটুকু ডিস্টেন্সে তার সাথে আমার কথা হয়, বুঝতে পারছেন? তখন বললো যে আমি আপনাকে বিয়ে করবো একটা শর্ত। কি শর্ত? আপনি তো টাকা পয়সা আছে, হ্যাঁ, আপনি যদি আমাকে, কারণ আপনি মরলে কে খাবে কিনা, মানে ওরা যখন এখানে বাসাটা নিয়ে আসলো তখন আমার বাগিনা আমার 2.5 লাখ টাকা মারলো। তো ওই টাকাটা উড়িয়ে দাম পারতেছি না, আরেকটা গাড়ির টাকা নেই বাগিনা, তো নিয়ে মাইরা গেতেছে। বাগিনার সাথে আমার একটু দ্বন্দ্ব হইছে। এটা কিন্তু তারা জানে, বাগিনার সাথে যে দ্বন্দ্ব হইতেছে এটা জানে। আমি 2 দিন পর ওর বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, যে তোমরা আমার টাকাটা মাইরা খেয়ে কইলাম গাড়ি কিনলি না, এটা কোন কাম করলি? আমার আপন বোন। আচ্ছা, তখন বললো যে আপনার টাকা পয়সা তো আপনার বোনের লোক, আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে। এক করছি। এখন আমি যদি কি পাবো, আমি বিয়েটা করলে কি পাবো? এই যে দোকান, এই যে জিনিসপত্র যা কিছু আছে, বা টাকা যদি মরে যান, তো আমি আজকে কিছুই পাবো না আপনাকে বিয়ে করিয়া।